শুরুতে যে খবরে আমরা নজর রাখবো, হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যে। যে খবর আমরা এই মুহূর্তে নজর রেখেছি, হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের। আগামীকাল বিকেল 6টা পর্যন্ত অবস্থান করতে পারবে সংগ্রামী যৌথ মঞ্চ। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। নবান্ন বাস স্ট্যান্ডেই করতে পারবে অবস্থান। রাজ্যের আবেদন খারিজ। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, রাজ্যের আবেদন খারিজ। আগামীকাল বিকেল 4টে পর্যন্ত অবস্থান করতে পারবে সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য চেয়েছিল আজ 4টেই অবস্থান তুলতে। আজ কমিশনার সাহেব এসেছিলেন, হাওড়া পুলিশ কমিশনার। বলেছি যা কথা হয়েছে যে একটা স্পট ওনারা আলোচনা করে ঘন্টা দেড়েকের মধ্যে ওনাদেরকে জানিয়ে দেবেন, এটা বলেছেন। বা ওই স্পটটাকে হয়তো আরেকটু স্পেস ফাঁকা করে দেবে, এই অবধি কথা হয়েছে, এখনো ফাইনাল কিছু কথা হয়নি। যেখানে বসেছিলেন সেখান থেকে একটু সরে যেতে পারবেন? আমাদের সরার কোনো ইয়ে নেই, আমরা যেখানে আমরা স্পট পেয়েছি সেখানেই বসবো। তবে ও একটা ফাঁকা স্পট ওনারা দেবার আমাদেরকে জানিয়ে গিয়েছেন হাওড়া পুলিশ কমিশনার। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে যাবো, কি বলবেন, এটা কি আপনারা জয় মনে করছেন? কারণ রাজ্য একের পর এক আবেদন জানিয়েছিল এবং একের পর এক আবেদন খারিজ হয়েছে। 3টে আবেদন করা হয়েছিল। প্রথমত আজ এই সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ, তার সাথেই কথা বলবো সরাসরি। ভাস্কর বাবু, জয়টা নিয়ে কি বলবেন, এটা কি আপনারা জয় মনে করছেন? কারণ রাজ্য একের পর এক আবেদন জানিয়েছিল এবং একের পর এক আবেদন খারিজ হয়েছে। 3টে আবেদন করা হয়েছিল। প্রথমত আজ এই অবস্থানের স্থগিতাদেশ দিতে চেয়েছিল রাজ্য। দ্বিতীয়ত আজ বিকেল 4টের মধ্যে যাতে তুলে দেওয়া হয় এবং যাতে নবান্নর সামনে কোনোভাবে এই অবস্থান করা যাবে না। 3 রকমের আবেদন ছিল এবং সমস্তটাই এক প্রকার খারিজ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। কি বলবেন? অবশ্যই একটা জয়। লড়াই তো দুরকম করে হয় গণতন্ত্রে, একটা হচ্ছে ময়দানের লড়াই, একটা আদালতের লড়াই। আদালতের লড়াইটাতে সংগ্রামী যৌথ মঞ্চ এখনো পর্যন্ত হারেনি, মানে সমস্ত ক্ষেত্রেই, মানে এটা ঐতিহাসিক জয় বলতে পারেন। নবান্নের সামনে কেউ কোনোদিন ধর্নায় বসবে 5 জন মানুষকে, 2 জন মানুষকে কোনো একত্রিত হতে দেয় না, সেখানে আমরা ধর্নায় বসছি 300 জন লোক নিয়ে, মানে এটা চিন্তা করার বাইরে। অবশ্যই একটা বড় জয় এবং আমাদের আইনজীবী প্যানেলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বাবু, আপনি সকালবেলা আজকে রিপাবলিক বাংলাকে বলেছিলেন আপনি পুলিশের সাথে কথা বলেছেন এবং সেক্ষেত্রে আপনি পুলিশ প্রশাসনকে বলেছেন সকাল 10:30 অবধি সময় দিন। কতটা কনফিডেন্ট ছিলেন যে নির্দেশ আপনাদের পক্ষেই আসবে? আইনি জায়গা থেকে, মানে আমরা আদালতের লড়াইটা আইনি যুক্তি থেকে লড়ি, সেখানে কোনো মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য লড়তে হয় না। আমরা জানতাম যে 144 ধারাকে কোনো রকম ডিস্টার্ব না করি আমরা অবস্থান করছি এবং সেই জায়গা থেকে যে রায় সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল সেই রায়ে বাইরে মানে যাওয়ার জায়গা আইনগতভাবেও কিছু ছিল না। আমরা জানতাম যে আমরা জিতব, সুতরাং জয় হয়েছে, এটা প্রত্যাশিত ছিল। আগামীকাল বিকাল 4টে পর্যন্ত দিয়েছেন, আমরা প্রধান বিচারপতিকে সম্মান জানিয়েই তার আগেই আমরা ওখান থেকে ধর্ণা কর্মসূচি শেষ করব। এর আগে হরিশ মুখার্জি স্ট্রিট আমরা দেখেছিলাম, ওখান থেকে সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল হয়েছিল, সেটাও আদালত নির্দেশ দিয়েছিল। পরবর্তীকালে নবান্নর সামনেই অবস্থান, এই নির্দেশও কলকাতা হাইকোর্ট দিল। একের পর এক সংগ্রামী যৌথ মঞ্চের কর্মসূচি এবং আদালতের নির্দেশ এবং রাজ্যের ধাক্কা, কি বলবেন? কোন ক্ষেত্রে ধাক্কা খাচ্ছেন না বলুন তো? একমাত্র নিজেদের অহংকারের মানে দুর্গটাকে রক্ষা করে একটা মিথ্যা সাম্রাজ্য বানানো ছাড়া প্রত্যেকটা ক্ষেত্রে তো পর্যদস্ত হচ্ছে, সেটা হাইকোর্টের বিভিন্ন জায়গাতে দেখুন। আর যে লড়াই আমরা লড়ছি সেই লড়াইটা শুধুমাত্র সরকারি কর্মচারীদের ডিএ লড়াই হলে এতদিন শেষ হয়ে যেত। লড়াইটা তার থেকে বেশি করে এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা। 6 লক্ষ শূন্য পদ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ে আছে। এই রাজ্যের মানুষ চিন্তা করুক যে সেই 6 লক্ষ শূন্য পদে তাদের ছেলে মেয়েদের জন্য দরজা খুলবে নাকি ভিক্ষাবৃত্তি নিয়ে ভিক্ষুকের জীবন কাটাবে। আমরা শুনলাম আইনজীবী বিক্রম ব্যানার্জির কথা, আমরা শুনলাম ভাস্কর ঘোষের কথা, এবার আমরা শুনবো সংগ্রামী যৌথ মঞ্চের কথা। আমার সঙ্গে রয়েছেন আমাদের 2 প্রতিনিধি, আমার সঙ্গে রয়েছে সন্তু এবং এলিনা। আমি প্রথমেই কথা বলবো সন্তুর সঙ্গে, প্রথমেই সন্তুর দিকে চলে যাবো। সন্তু, প্রথমেই তোমার কাছে যাব। আমি দেখতে পাচ্ছি চারদিকে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা রয়েছেন, তোমার চারপাশে উচ্ছ্বাসের ছবিটা জানবো।
জানিয়ে দিয়েছে আগামীকাল বিকেল 4টে পর্যন্ত তারা আন্দোলন করতে পারবেন। তাই তাদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। এই মুহূর্তে স্লোগান দিচ্ছে এখানকার যে স্পিরিট, এখানকার যে আন্দোলনের ঝাঁক তা কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং তারা বলছেন ডিএ নিয়ে বাড়ি যাবেন। এটা শখের ডিএ নয়, এটা হকের ডিএ। এটা শখের চাকরি নয়, এটা হকের চাকরি। ডিএ চুরি হয়েছে, চাকরি চুরি হয়েছে, তাই তারা আন্দোলন করছেন চোখে চোখ রেখে। সমাদৃতা একদমই তাই, একদমই তাই, চোখে চোখ রেখে আন্দোলন চলছে। যেরকমটা আমরা স্লোগান শুনছিলাম, এই স্লোগান ডিএ আন্দোলনের শুরু থেকে আমরা শুনে আসছি। নানান স্লোগানে তারা বারবার নিজেদের দাবি তুলে ধরছেন। আমি চলে যাবো এলিনার কাছে, এলিনাও রয়েছে আমার সঙ্গে, আমি এলিনার কাছে চলে যাবো। এলিনা, সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা, তাদের কথা শুনতে চাইবো, কোনো প্রশ্ন রাখবো না। একেবারে সমাদৃতা, দেখো কোনো প্রশ্ন আমিও করবো না, কোনো কথা আমিও বলবো না, সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের যারা এখানে রয়েছেন তাদের সাথে কথা বলবো। দিদি, নৈতিক জয় হয়েছে হাইকোর্টে, আপনারা আগামীকাল পর্যন্ত বসতে পারবেন এখানে, তো কি বলবেন? আমরা সব দিনই হাইকোর্ট, আমরা কোর্টকে মান্যতা দিয়ে এসেছি, সম্মান করে এসেছি এবং আমরা জানি যে ন্যায়ের জয় হবে। তারা যেটুকু সময় আমাদেরকে অধিকার দিয়েছেন আমরা সেই সময়ের মধ্যে আন্দোলনের ঝাঁজকে অনেক উপরে তুলে নিয়ে যাব। আন্দোলনের ঝাঁজটা অনেক উপরে তুলে নিয়ে যাবেন। দিদি, কি বলবেন? নৈতিক জয় হলো, আগামীকাল পর্যন্ত আপনারা আন্দোলন করতে পারবেন। সব উচ্ছ্বাস তো অবশ্যই, একটা জয় তো হলো আপনাদের। যতবারই উনি হাইকোর্টে যাবেন ততবার এরকম সপাটে চড় খাবেন গালে। আমাদের জয় হয়েছে, আগামী দিনেও আমাদের জয় হবে। যতবার রাজ্য যাবে ততবার সপাটে এভাবে চড় খাবে, এমনটাই দাবি আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চের। এবং আমার ভিডিও জার্নালিস্টকে আমি আরো একটা ছবি এই মুহূর্তে দেখাতে বলবো, পুলিশ নিরাপত্তার ছবিটা একটু দেখাতে বলবো। মোহিতকে বলবো মোহিতের ছবিটা দেখাও যদি সম্ভব হয়। পুলিশের নিরাপত্তার ছবি, একদিকে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা যেভাবে আন্দোলন করছেন, তারা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন বাজনা নিয়ে তারা গান বাজনা যেমন শুরু করেছেন একদিকে, অন্যদিকে পুলিশের নিরাপত্তাটাও কিন্তু আটো সাটো হচ্ছে সমাদৃতা। কারণ এই নবান্ন 144 ধারা জারি করা হয়েছে। সকাল বেলাতেও কিন্তু আন্দোলনকারীদের আটকানো হয়েছিল, কিন্তু তারপরেও তাদের অদম্য জেদের কাছে হার মানতে হয়েছে পুলিশ প্রশাসনকে, আটকানো যায়নি। তাহলে তারা এই মুহূর্তে কি বলছেন শুনি। সিঙ্গেল বেঞ্চের পরে দিদি ডিভিশনে গেল, সেখানে গিয়ে দিদি ধামাল খেলো বলো। ডিভিশনে গেল, সিঙ্গেল বেঞ্চের পরে দিদি ডিভিশনে গেল, সেখানে গিয়ে দিদি ধামাল খেলো। নবান্নের সামনে কার্যত উচ্ছ্বাসে পেটে পড়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা, কারণ আজকে হাইকোর্টে আবারও তারা সাফল্যের সঙ্গে জয় পেয়েছেন। এবং একই সঙ্গে এই মুহূর্তে নবান্নের সামনে যে ফুটপাত রয়েছে সেই নির্দিষ্ট ফুটপাতে তারা বসে রয়েছেন, কিন্তু বাস স্ট্যান্ডে বসার অনুমতি কিন্তু হাইকোর্ট দিয়ে দিয়েছে। এবং একই সঙ্গে আমি আরো একবার ছবিটা দেখাই, এই মুহূর্তে আন্দোলনকারীরা এখানে রয়েছেন, তাদের একটাই কথা, ডিএ নিয়েই তারা বাড়ি যাবেন। যে ডিএ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন অর্থাৎ 4% ডিএ, সেই ডিএ তারা কোনোভাবেই গ্রহণ করবেন না। কেন্দ্রের সঙ্গে যে ফারাক এখনো রয়েছে অর্থাৎ 36%, সেই সমস্ত ডিএ ক্লিয়ার করে দিতে হবে এবং একই সঙ্গে স্বচ্ছ পদগুলিতেও কিন্তু নিয়োগ করতে হবে, তবেই তারা এই আন্দোলন থামাবেন। এবং আরো একবার পুলিশ নিরাপত্তা ছবিটা অবশ্যই রিপাবলিক বাংলার পর্দায় একেবারে তুলে ধরবো। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ নবান্নের চত্বরে কত পুলিশ বাহিনী
বাহিনী মোতায়েন রয়েছে, প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, একের পর এক ফোর্স কিন্তু বাড়ানো হচ্ছে। দেখতেই পাচ্ছ হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে যেমন পুলিশ রয়েছে, কলকাতা পুলিশ ডিপ্লয় রয়েছে, সিভিক ভলান্টিয়ার রয়েছে। কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণে কিন্তু প্রচুর পুলিশ নিরাপত্তা রাখা হয়েছে গোটা নবান্ন চত্বরে। এবং যে বাস স্ট্যান্ডে তাদের বসার কথা ছিল অর্থাৎ নবান্ন বাস টার্মিনাস, সেই বাস টার্মিনাস কিন্তু আমরা দেখতে পেয়েছি একেবারে গার্ড রেল দিয়ে ঘিরে রাখা হয়েছে, কারণ সেখানে তাদের পৌঁছতে দেওয়া হবে না এমনটাই কিন্তু সকাল থেকে তাদের জানানো হচ্ছিল। কিন্তু হাইকোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বাস স্ট্যান্ডে তারা বসতে পারবেন। যে বাস স্ট্যান্ড গার্ড রেল দিয়ে ঘিরে রাখা হয়েছে, একেবারে কড়া নিরাপত্তা সেখানে রাখা হয়েছে, সেই জায়গায় তারা কিন্তু বসে অবস্থান বিক্ষোভ করতে পারবেন। এরপর আন্দোলনকারীরা যারা নেতৃত্বে রয়েছেন তারা কি সিদ্ধান্ত নেন সেদিকে অবশ্যই তো আমাদের সেদিকে নজর থাকবে আমাদের। এলিনার সঙ্গে থাকো আমাদের, আমরা শুনবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন, শুনুন। পুলিশ তো বাধা দিবেই, কারণ পুলিশ ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। মাত্র 700-800 টাকা বাড়বে, এটাতে কোনো লাভ হবে না, কারণ জানুয়ারি মাসে এবং জুলাই মাসে প্রতি বছর দুবার করে ভারত সরকার ডিএ বাড়ায়। আর ডিএটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত ইচ্ছায় নির্ভর করে না, এটাতে বাজার দরের উপরে সমতা রেখে করতে হয়। মুদ্রাস্ফীতি এবং যে বাজার দর তার যে ক্রাইটেরিয়া সেটা মেনটেন করে করতে হয়। ভারত সরকার প্রতি বছর দুবার, 1 জুলাই এবং 1 জানুয়ারি, হ্যাঁ দুবার করে রেশিও করে ডিএ করে। এটা সব রাজ্য ফলো করে, যোগী আদিত্যনাথজিকে দেখে ফলো করুক।